যুবক কয়দিন আর ইতাফালি, কয়দিন আর চুলের স্টাইল, বলো কয়দিন? কয়দিন পাও বিদায় স্টাইল, ঠিক না? প্রবাদ বাক্য শোনায় দিব, যখন হইব 4 পাও কইব বাত কাপড় দিয়া যাও, যখন হইব 6 পাও কইব বাবা কই যাও, তখন আর স্টাইল থাকবে না। হইতে পারে লঙ্গিও থাকে কিনা সন্দেহ আছে। স্টাইল নবীর আদর্শকে আদর্শ মান, কমসে কম আজকে শেষ, আর উঠাউঠি না করি, নবীর আদর্শে কমসে কম আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা। আর একটা কথা বলি, একটা দুটা কথা বলেই শেষ করব। প্রেক্ষাপটের উপরে আমরা প্রতিবাদ করতেছি বটে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আরো 2টা কাজ করণীয় আমাদের জন্য রয়ে গেছে। যদিও উচিত ছিল প্রথম দিন থেকে উচিত ছিল, যেটা আল্লাহ হুকুম দিছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম দিন থেকে 2 রাকাত সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল, কিন্তু এই মজমা একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র চলতেছে, এখন ফিলিপ গাজাতে 12টা বাজার, 9টা বাজতে বাজতে চলছে, 9টার মতো রাত্র আসে না, যেন কিয়ামত আসে। প্রতিবাদের সাথে সাথে আমাদের 2 রাকাত নফল পড়া উচিত ছিল, সালাতুল হাজত পড়া উচিত ছিল। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া উচিত ছিল। আজকের থেকে নিয়ত করেন যে 2 রাকাত সালাতুল হাজত ডেইলি পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা কাজ করা দরকার ছিল, as-সাদকাতু তারুদ্দুল বালা। মুসলিম জগতের জন্য এর চেয়ে বড় বিপদ বর্তমানে কয়েক বছরের ভিতরে, এর চেয়ে বড় বিপদ আর কখনো আসে নাই। যেই বিপদ বর্তমানে ফিলিস্তিনে চলতেছে, ফিলিস্তিন খাবে না, ওরা বাইতুল মুকাদ্দাস খায়া ফেলবে। আর বাইতুল মুকাদ্দাস যদি খাইতে পারে, তাহলে বাকি দুনিয়া খায়া ফেলবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। কেননা কোরআনের ওই দিকে আমি যেতে চাইতেছি না, সত্য এটাই। আজকে মুসলমানের দিলে হয় হয় বিজাতির ভয় দ্বারা পুরা দিল ভরা, কারণ আল্লাহর ভয় নাই বিদায় বিজাতির ভয়ে ভরা। বিদায়ের চেয়ে বড় বিপদ নাই। এই জন্য 2 টাকা সদকা করবে, 1 টাকা করবেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك. اللهم لك الحمد كله دكه جله سره علانيته أوله آخره صغيره وكبيره كما ينبغي لجلال وجهك وعظيم سلطاني. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়া আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি ভালো জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, কোন আঙ্গিনায় বসে হাত তুলছি এটাও জানেন, মজমায় কারা আছে তারাও জানেন, দূর দূর কে আছে তাও জানেন, ঘরের অন্তরালে কারা আছে তাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায়া দিছি, আমরা কিছু পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, এতটুক চাবো, কেননা চাওয়া ছাড়া এত দিছেন যে গুনতে গেলে এই জীবনটার পরিধি যথেষ্ট হবে না। সবচেয়ে বড় পাওয়া তো এটাই যে মানুষ রূপে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আর কি চাবো মানিক আপনার কাছে? শুধু এতটুক চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়।
এই মাদ্রাসা কবুল হয়, এই ছাত্ররা কবুল হয়, উস্তাদরা কবুল হয়, প্রতিষ্ঠাতারা কবুল হয়, এই গ্রাম কবুল হয়, এই ইউনিয়ন কবুল হয়, আজকের শ্রোতা কবুল হয়, আজকের বক্তা কবুল হয়, যুবক কবুল হয়, বৃদ্ধ কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়। এত কবুলিয়াত এই জন্য চাইতেছি, কেননা কবুলিয়াত যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হতো না, ওমর ফারুক হতো না, ওসমান গনি হতো না, জিন্নুরাইন হতো না, আলী মুর্তদা হতো না, শেরে খোদা হতো না, ১৬ লক্ষ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, উলাইকা হুমুর রাশিদিন রাশিদুন হইতেন না। আয় আল্লাহ, এই জন্য কবুলিয়াত আমাদেরকে কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্বধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, শেফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব।